হ্যালো। হ্যালো। জান, তুমি কেমন আছো? ভালো নাই জান, তোমার লগে দেখা করার সুযোগটা এখন পর্যন্ত হইল না। আর তার মধ্যে ছটফট করতেছি, মনে হইতেছে আমি পাগল হইয়া যাব। এত ছটফট না করে তুমি তো পারলে আমাকে ভিডিও কলই দিতে পারো। ভিডিও কল দিলে তুমি আমি দুইজন দুইজনকে দেখতে পারবো। আসলে হয়েছে কি জান, আমি এখনো অ্যানালগে চলাফেরা করি, মানে ওইসব ভিডিও কল টল আমি খুব একটা বুঝি না। আমার অ্যাসিস্ট্যান্ট এইসব মেনটেন করে। শয়তানটা আবার গেল ব্যাংকে। আচ্ছা, আমার অ্যাসিস্ট্যান্ট চলে আসুক, তখন ওরে দিয়ে আমি তোমারে ওই ভিডিও কল দিতেছি, দিয়ে আমি কথা বলতেছি। তুমি অ্যাসিস্ট্যান্ট আসলে ভিডিও কল দিবা? তোমার অ্যাসিস্ট্যান্টের সামনে আমি ভিডিও কলে কথা বলবো? আর তুমি ফোনে যদি ইউজ না করতে পারো তাহলে আমাকে নিয়ে সংসার করবে কিভাবে? আরে জান, তুমি যদি আমার হও, আমার থাকো, তাইলে দুনিয়ার আর কোনো কিছু দরকার নাই। আমার সব কিছুর মালিক কিন্তু তুমি, আমার সব কিছু কইরা দিবা তুমি। রাখো তোমার মালকিনতা, আমি এসব পারবো না। সামান্য একটা মোবাইলই চালাতে পারে না একটা আনস্মার্ট লোকের সাথে আমি প্রেম করতে চাই না। বিউটি কি সামলাবে কিভাবে যদি মোবাইলই চালাতে না পারে? তুমি রাগ করো না বিউটি। আসলে হয়েছে কি, ছোটবেলা থেকে একটা বদ অভ্যাস তৈরি হয়েছে। আমি নিজের কাজ নিজের হাতে করি না। ধরো এক গ্লাস পানিও যদি লাগে, কেউ না কেউ চাকর বাকরেরা ওরা ঢাইলা দেয়। আসলে ওই শুধু টাকা ইনকাম ছাড়া অন্য তেমন কিছু না করতে করতে অলস হয়ে গেছি। তো তুমি যেহেতু বলতেছো, অসুবিধা নাই, নিজের কাছে নিজের করার ট্রেনিংটা আমি অচিরে দিয়ে ফেলাবো। এইবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ ডার্লিং। আচ্ছা ঠিক আছে, যাও, আজকের মতো তোমাকে মাফ করলাম। কিন্তু এরপরে তুমি আমাকে কল করলে ভিডিও কলে কল করবা, ভিডিও কলে আমি তোমাকে দেখতে চাই। আমি তো তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু তার আগে তুমি যেভাবে আমাকে ভয় দেখাচ্ছ আমি তো দুর্বল হয়ে যাচ্ছি। আরে আমি তোমাকে ভয় দেখাবো কেন? প্রেম করার আগে দুজন দুজনকে দেখতে হবে না? না দেখলে কি মায়া মহব্বত বাড়ে নাকি? আর তাছাড়া আমার ফ্যামিলিকেও তো তোমার কথা জানাবো, তাই না? তারপরে তো তাদেরও একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। তোমার ফ্যামিলি স্ট্যাটাস কি সেটাও তো তাদের দেখতে হবে, তাই না? আমার সাথে প্রেম করলে তুমি ঠকবা না, লাভবানই হইবা। আচ্ছা শোনো, আমি একদিন হঠাৎ করে তোমার বাড়িতে গিয়ে সারপ্রাইজ দিব। যেদিন তুমি বাসায় একা থাকবে সেদিন হুট করে তোমার বাসায় চলে যাব। ঠিক আছে, এখন রাখি। রাখবা এখনই? তুমি যদি এইভাবে ফোনটা রাখো, বিশ্বাস করো আমার দম বন্ধ অবস্থা হয়ে যাবে, হৃদয়টা পূজা সারখার হইয়া যাবে। কন্ট্রোল করো জান, আগে তোমাকে দেখিনি, তোমার লেখাপড়া তোমার ফ্যামিলি সব কিছু আগে জানি, তারপর আমার ফ্যামিলিও তোমাকে পছন্দ করুক, তারপর সব কিছু হবে। ভালোবাসার পরীক্ষা হবে ভালোবাসা দিয়ে, কিন্তু যেভাবে তুমি পরীক্ষা নিতেছো, আগে যদি জানতাম তাহলে বিশ্বাস করো তোমার প্রেমে আমি কোনোভাবে জড়ায় যাইতাম না। আরে না না, তুমি এত টেনশন করছো কেন? যেহেতু জড়িয়ে গেছো তাহলে পরীক্ষা নিতে সমস্যা কি? পরীক্ষা তো অবশ্যই দিব, আগে তোমার একবার দেখা নি তুমি কেমন, তোমার কথা, তোমার বার্তা, আচরণ সব কিছু যখন আমার, মানে সরি তুমি অন্য কিছু মনে করো না, মানে তোমাকে দেখার পর তুমি যা যা চাইবা আমার বায়োডাটা কাগজপত্র সব আমি তোমাকে দিব। আচ্ছা ঠিক আছে, আমার বাসায় যখন কেউ থাকবে না তখন আমি তোমাকে কল দিয়ে ডেকে নিব, তারপর আমরা দুজন দেখা করব। এখন রাখি। আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ। কথা শুনে মনে হইতেছে এই মাইয়াটা অনেক বড় লোকের মাইয়া হইব। বড় লোকের মাইয়ার লগে আমার প্রেম, তাহলে আমি তো আর ফকির না, আমি নিজেও রাজা। রাজা, রাজকুমার রাজ্য এক লগে পাওয়া ভাগ্যের ব্যাপার।